তো ভাবতে পারিনি এখানে বোকাবং দাদা আসবে। তো দাদা এখানকার জায়গাটা কেমন লাগলো আমাদের? দারুন দারুন। তো গাইস বিকালবেলা আমি চান করতে বের হয়েছিলাম, কিন্তু হঠাৎ করে দেখলাম আমাদের এই সাইডে বোকাবং দাদা ঘুরতে এসেছে। তো সেটা থেকে আমি বাড়িতে এসে টোটো নিয়ে চলে গেলাম দাদার সাথে দেখা করতে। আর গাইস সেখানে গিয়ে দেখলাম দাদা আমাদের সেই পুরনো শিব মন্দিরের ভিডিও ক্লিপ নিচ্ছিল। তো তারই জন্য ভাবলাম দাদাকে এখন ডিস্টার্ব না করে দাদার শুট কমপ্লিট হলে তারপরেই নয় দাদার সাথে কথা বলবো। গাইস তো আমাদের শ্যামগঞ্জে শিব মন্দির আছে অনেক পুরনো, আজকে সেই জায়গায় এসেছে আমাদের বোকাবং দাদা। তো ভাবতে পারিনি এখানে বোকাবং দাদা আসবে। তো দাদা এখানকার জায়গাটা কেমন লাগলো আমাদের? দারুন দারুন। পুরনো মন্দির দেখে 550 বছর হবে মিনিমাম। যে গাছটা আছে অনেক পুরনো মন্দির, তোমাদেরকে তো আমি ব্লগে দেখাতে থাকি। তো সেই জায়গায় এসেছে আজকে আমাদের এটাই সেই বোকাবং সাগরদিঘি দাদা। না? হ্যাঁ, এটা আমাদের সেই সাগরদিঘি। আর আপাতত তো এগুলো সব কাটা হয়ে গেছে, অনেক জঙ্গল ছিল এই সাইডে, এখন সব কেটে দিয়েছে। এই ইদারিং কাটলো শিব পূজার আগে আগে। দাদা এদিক দিয়ে আসছিল, হঠাৎ করে আমি দেখতে পেলাম। গাইস কালকে আবারও হয়তো দাদার দোকানে যেতে পারি। দাদা এখন কোথায় চলে যাবা তুমি? এখন যাবো ওইটা। তো গাইস তোমরা যদি দাদার সাথে দেখা করতে চাও তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো চলো গাইস আজকে মিনি ব্লগটা এটুকুই, টাটা।